আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল 6টা থেকে। অর্ণা স্কুলে যাবে, ভাবলাম এখন থেকে শুরু করে দেই। তো এখন আমি রান্না করতে নাস্তা বানাইতে যাব, রান্না করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। অর্ণার টিফিন তৈরি করব এখন। এখন বাজে 6টা, অর্ণা স্কুলে যাবে, ওর জন্য আমি পাস্তা রান্না করতেছি, টিফিনে নিয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, এখনও চুল বেঁধে দিয়ে খেতে দেব। গাড়ি চলে আসবে আর 20 মিনিটের মধ্যে। পাস্তাটা হয়ে গেছে রান্না। এ তো টিফিন রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব। এই দিয়ে গেছে, আমি এখন রুটিগুলো বক্স করে নেব। রাখলাম, রাখার পর এই যে সিমের বিচি নিয়ে আসছে, বিচি বলে না বীজ বলে এটারে। ওর বাবার এটা খুব প্রিয়, আমারও, কিন্তু কষ্ট ছিলতে। এই যে 1 ঘন্টা ধরে এগুলো ছিললাম, পরিষ্কার করে নিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, একটা টমেটো, আর এই যে নদীর রুই মাছ নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। তো একটা কথা বলে রাখি, আমি সিম বিচির ভর্তা খেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আজকে মাছ দিয়ে রান্না করব। কেমন হয় জানি না, দোয়া করবেন যেন মজা হয়, কারণ ওর বাবার পছন্দের সিমের বিচি এটা। তো এখন রান্না করব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, আমি একদম কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দেব আদা বাটা, আর হালকা একটু দিয়ে দেব রসুন বাটা। তো এটাকে একটু ভালো করে কষায় নেব। এখন আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো দেব। আমি এখানে দেব গরম মশলার গুঁড়া। আমার গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছে। আজকে সব মশলা ব্লেন্ডার করে নিতে হবে ওর বাবার কাছে, কারণ আমাকে তো করতে দেবে না, সে করবে। তো অফিস থেকে আসার পর সে করে দেবে আমাকে। তার আগে আদা রসুন সব ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, যেগুলো আমি কেটে রেখেছি। হলুদ আর একটু লাগবে, হলুদ কম হয়ে গেছে। আর আমার তরকারির কালার হয় না কেন আমি বলি, কারণ আমি বাসায় তৈরি করা মশলা দিয়ে রান্না করি, খেতে দারুণ স্বাদ হয়, আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু কালারটা আসে না। আর কেনা যেটা, ওটাই হলো বিসমিল্লাহ, বিচিগুলো আমি দিয়ে দিলাম সিমের। যেটা কেনা ওটার কালার সুন্দর আসে, কিন্তু স্বাদ আমার কাছে তেমন ভালো লাগে না, পানসা পানসা লাগে। তো এজন্য আমার তরকারির কালারটা তেমন আসে না, কালারফুল হয় না। এটা ভালো করে কষায় নিয়ে একটু পানি দিয়ে নেব। এই তো সিম দিচ্ছি আর আলুটা কষাই নিয়েছি, এখন পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসলে মাছ দিয়ে দেব, আর টমেটো ধনিয়া পাতা অ্যাড করব। তো ফুটে আসছে, আমি এখন দিয়ে দেব মাছগুলো, একে একে সব মাছ। দিয়ে দেব টমেটো, ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো সিমের বিচি দিয়ে মাছটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট। আজকে তেমন কিছু রান্না নেই, শুধু সাদা ভাত। আর এখানে হলো এই যে সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি। আর এখানে হলো পাতলা ডাল, আর গতকালকের সবজি ফ্রিজে ছিল, সেটা গরম করে নিয়েছি। তো এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। আয়ানকে একটু খাইয়ে ঘুম পাতায় দিয়েছি, কারণ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো ওর ঘুম দরকার। আর ও স্কুল যাওয়ার জন্য আজকেও কান্না করছে, ওর বাবা বলছে পরশু দিন থেকে নিও। অর্ণা আর আমি এখন খাবো দুপুরের খাবার। আজকে আর ভর্তা সালাদ কিছু করিনি, কারণ আমারও আর ভালো লাগতেছে না, অনেক কাজ বাকি আছে। আর এই যে আমার ফুলগুলোর এত সেন্ট উঠেছে, যা বলার মতো না। তো এখন আমরা খেয়ে নেব বন্ধুরা, খেয়ে আবারও আসতেছি, সঙ্গেই থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। আয়ান এখনও ঘুম থেকে উঠে নাই। এই যে এখানে একটু হালকা সয়াবিন তেল দিয়েছি, ওর বাবা ওই দিন 1 কেজি বাদাম নিয়ে আসছিল,
তো রমজান আসলে আর খাওয়া হবে না। ওর বাবা কালকে বলতেছে বাদামগুলো ভাজো না, পরে নষ্ট হয়ে যাবে। তো বাদামগুলো এখন ভাজবো। বিসমিল্লাহ। সবগুলো বাদাম ভেজে নেব। আর এটা আমরা খাবো মুড়ির সাথে, মুড়ি মাখা অথবা চানাচুর মাখার সাথে। একটু হালকা সয়াবিন তেল দিয়েছি, এখানে আমি মরিচের গুঁড়ো দেবো আর লবণ দেবো। তো বাদাম ভাজাটা হয়ে গেছে। হালকা তেলে ভাজলে পুড়ে যায় না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর একদম দোকানের মতো এই যে সুন্দর করে বাদাম ভাজাটা হয়ে গেল। এটা এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, তারপর খেতে একদম কুড়মুড়ে লাগবে। গরম গরম খেলে কিন্তু একদম নরম লাগবে, আর 10 মিনিট রেস্টে রাখার পর খেলে একদম কচকচে লাগবে খেতে। হয়ে গেছে বাদাম ভাজাটা। তো বাদামগুলো আমি এই যে 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ডিব্বায় ভরে রাখবো। আর ওর বাবা আসার সময় হয়ে গেছে, আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আল্লাহর মধ্যে চলে আসবে বাসায়। তো পেয়ারা মাখতে বলছিল আজকে পেয়ারা মাখা খাবে। তো ওর বাবার জন্য এখন পেয়ারা মাখা করব, আর আমার জন্য বাদাম মাখা করব। তো পেয়ারাটা আমি কেটে নিয়ে আসছি। আর এখানে শুকনা মরিচ, এখানে চিনি, আর এখানে লবণ। শুকনা মরিচটা আমি পুড়ে নিয়েছি, চিনিটার সঙ্গে ম্যাশ করে দেব। প্রতিদিনের মতো যেভাবে মাখাই বন্ধুরা, সেভাবেই পেয়ারাটা মেখে নেব। কাসুন্দি দিয়ে দেব আর সরিষার তেল। তো প্রতিদিনে আমাদের গৃহিণীদের যা কাজ থাকে বন্ধুরা, তাই আমি প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে দেখতে দেখতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অর্নাস মমের সঙ্গে থাকবেন। তো পেয়ারাটা আমি মেখে নেব, এরপর বাদাম মাখবো। পেয়ারা মাখা শেষ বন্ধুরা, এত মজা হয়েছে, বিশেষ করে কাসুন্দিটা ঝাল ঝাল খুব মজা হয়েছে। আমি এখন বাদাম মাখবো। এখানে নিয়েছি মুড়ি, বাদামের খোসাগুলো ছাড়াই নিয়েছি। আর এখানে দেবো আমি শুকনা মরিচ, কাঁচামরিচ দেবো না, শুকনা মরিচটা দেবো, একদম বিচিগুলো খুব সুন্দর লাগবে খেতে। দেবো ধনিয়া পাতা। আর আসল যেটা মজার, এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা, এটা বাদাম মাখার সাথে খেতে এত মজা লাগে। আর দিয়ে দেবো এই যে ছোটো চানাচুর, চিকন ঝুরি চানাচুর। দেবো একটু লবণ হালকা, কাঁচামরিচটা দেবো না আমি। দিয়ে দেবো সরিষার তেল। ওর বাবা চলে আসছে, গাড়ি পার্কিং করতেছে নিচে। ওর বাবাকে এখন খাওয়াবো, জামাই আদর করে খাওয়ায়, আমার মশলা বেটে নেব। রমজানের জন্য ওর বাবার কাছে মশলা বেটে নেবো, এগুলো খাওয়াই দিয়ে চা খাওয়াই দেবো। যদি আরও বিস্কিট আছে, বিস্কিট খাবে না, এগুলোই খাবে। খেয়ে একদম বলবো যে আমার মশলা বেটে দাও। তো এই যে হয়ে গেল আমার বাদাম মাখা। বাদাম মানে কি সব কিছু দিয়ে মাখা, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো অল্প সময় স্বল্পতার কারণে আমি বাদামের বেশি খোসা ছাড়াইতে পারি নাই, যে কয়টা পেরেছি ওটা দিয়ে মাখা করলাম। তো এখন খাবো। খেয়ে ওর বাবা মনে হয় উঠতেছে, লিপ দিয়ে মশলা বেটে নেব ওর বাবার কাছে। ওর বাবা আসলো, এসে পেয়ারা মাখা খেয়েছে, তারপর বাদাম মাখা খেয়েছে। খাওয়া শেষ, ওর বাবাকে চা দিলাম, অর্ণাকে চা দিলাম, আয়ান আর আমি এখন চা খাবো এখানে। আর খাওয়ার পর ওর বাবার কাছে এখন মশলা বেটে নেব, সব রেডি করতেছি। তো চাটা খেয়ে আসতেছি, করবো সব না, রোজার জন্য এখন মশলা ব্লেন্ডার করে নেব। এই যে এখানে নিয়েছি আমি কয়েক পদের মশলা, তারপর হলো এখানে নিয়েছি রসুন, আদা, এগুলো আজকের মতো এগুলো ব্লেন্ডার করে নেব। এটা সব ফ্রিজে রেখে দিলাম ডিপে, জগটা ধুয়ে নিলাম। এখন এটা শুকাইলে তারপর এটা রেখে দেব প্যাকেট করে। মেশিনটাও রেখে দেবো, একটু মুছে নেব। তো ঝামেলা শেষ একদম মশলা বাটার আজকে থেকে। তো বন্ধুরা, মশলা সব বাটা শেষ, 1 মাসের একদম রমজান মাসের ফ্রিজে রেখে দিলাম। তো আজকে এ পর্যন্তই শেষ করব ভিডিওটা, নইলে বড় হয়ে যাবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, সবার দীর্ঘায়ু কামনা করি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।